আপনাদের স্বাগত। খবর দিন বন্দি আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এসআইআর শুনানির লাইনে শতায়ু, বাড়িতে শুনানির কোনো ব্যবস্থা না করার অভিযোগ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষুব্ধ পরিবার, বাধ্য হয়ে দুই নাতির সাহায্যে শুনানি কেন্দ্রে শতায়ু। ঠাকুমাকে কোলে তুলে নিয়ে শুনানি কেন্দ্রে তার নাতিরা। রণদেব রয়েছে আমার সঙ্গে। রণদেব, যেখানে কমিশনের তরফ থেকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে 85 বছরের বৃদ্ধ বা তার ঊর্ধ্বে বা বিশেষভাবে সক্ষম যারা, তাদের জন্য বাড়িতে গিয়ে শুনানি হবে, তাহলে কাটোয়ার রাধাকৃষ্ণপুরে এই ছবি দেখতে হচ্ছে কেন? মহকুমা শাসক কি জানাচ্ছেন? হ্যাঁ, দেখো, যে মহকুমা শাসকের সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে এই কমিশনের যে নির্দেশ, ওপরতলার নির্দেশ নিচুতলায় যে পৌঁছানো, সেখানে কোথাও একটা সমন্বয়ের অভাব হয়েছে, যার কারণে এই ঘটনা ঘটেছে। কিন্তু একটাই প্রশ্ন, যে বিএলও পরিষ্কার জানাচ্ছে আমার কাছে এখনো নির্দেশ পৌঁছায়নি, অথচ সুপারভাইজার স্বপন হালদার উনি বলছেন যে আমি নির্দেশ দুদিন আগে তার আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, বিএলওদের গ্রুপে, সেখানে নির্দেশ দেওয়া হয়েছে পরিষ্কারভাবে যে বয়স্ক এবং অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ ব্যক্তিদের বাড়িতে প্রতিনিধি যাবে কমিশনের পক্ষ থেকে এবং সেখানেই শুনানি হবে, যেমনভাবে ভোট নেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ এখনো পর্যন্ত বিএলও জানেনি না, কারণ আমাদের ক্যামেরার সামনে পরিষ্কার স্বীকার করেছেন বিএলও দেবব্রতবাবু যে না, এই নির্দেশ আমি পাইনি। এই নিয়ে বিতর্ক হয়েছে এবং এই চাপানুতরের মধ্যেই কিন্তু যে শতায়ু যে মুক্তিবালা প্রামাণিক 4 কিলোমিটার দূর থেকে ট্রলি ভ্যানে চেপে তাকে আসতে হলো আজ সকালের শীতে, এবং এখানে এসে তাকে কোলে করে তার এক নাতি পরিতোষ প্রামাণিক সে নিয়ে গেল এবং সেখানে তার শুনানি হলো। এমনকি কাটোয়া 1 নম্বর ব্লকে শুনানির ঘর থেকে আধিকারিকরা বাইরে বেরিয়ে এসেও প্রয়োজন বোধ করেননি যে ওই বৃদ্ধার কাছে শুনানিতে যে ছাপ দেওয়া এবং টিপ করে দেওয়া। তার একটাই অপরাধ যে তার 2002-এ সে ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু সেই ভোটার লিস্টের নাম সে ভোটও দিয়েছে, সংযোজন তালিকায় আছে বলে দাবি করছে পরিবার, কিন্তু এখনো পর্যন্ত বিএলওর তরফ থেকে বলা হয়েছে তার কোনো ভোটার লিস্টে 2002-এর নাম পাওয়া যায়নি বলেই তাকে শুনানিতে ডাকা হয়েছে। সে পরিষ্কার পরিবারের তরফ থেকে জানানো হয় যে 39 নম্বর বুথে তাদের বাড়ি ছিল, পরে তারা স্থায়ী বাসিন্দা হিসেবে রাধাকৃষ্ণপুর গ্রামে 47 নম্বর বুথে এসে বসবাস করতে শুরু করেছে বলেই এই বিপত্তি দেখা দিয়েছে। প্রশাসন কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এইবার থেকে আর এইরকম ভুল হবে না, কিন্তু কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে এইরকম 95 বছরের এক বৃদ্ধকে আসতে দেখা গেল এবং 86 বছরের এক বৃদ্ধাকেও দেখা গেল সেখানে আসতে। কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ভোটের শুনানিতে, এসআইআর শুনানিতে আসতে হচ্ছে 85 বছরের বৃদ্ধ বা তার ঊর্ধ্বে বা শতায়ু। কিন্তু আর এখানেই যে সমন্বয়ের অভাব, সেই ছবিটাই স্পষ্ট। বিএলও এবং নির্বাচনী আধিকারিক কি জানাচ্ছে শুনুন। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম। আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না, তো আসতে পারে না, কিন্তু এসেছে তো। প্রশাসনকে জানিয়েছিলেন যে উনার এত বয়স হয়েছে? হ্যাঁ, সেটা জানানো হয়েছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে আনতে হবে। মানে কমিশন আপনাকে কোনো নির্দেশ দেয়নি? নির্দেশ দেয় কারা যা বলেছে? আমাদের পিডিও, আমাদের সুপারভাইজার যা বলেছেন সেই অনুযায়ী আমরা। আমাদের যে বিএলও গ্রুপ আছে, সুপারভাইজার গ্রুপ আছে, সেখানে কালকেই অর্ডার পেয়েছি, কালকেই সার্কুলার। তাহলে তা সত্ত্বেও যে নিয়ে এলো, এবার দেখুন ওনারা চলে এসছে আমরা করে নিলাম, না আসলেও এদের কোনো অসুবিধা ছিল না। এটা একটু বাইরে করা যেত না? বলছে এদেরকে নিয়ে এসে। বিএলও বলছেন নির্দেশ পাননি। এদিকে কমিশনের প্রতিনিধি জানাচ্ছেন গতকালই নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই যে সমন্বয়ের অভাব তা স্পষ্ট। ভোটাররা কি বলছে, ভুগতে হচ্ছে ভোটারদের, শুনুন। রাধাকৃষ্ণপুর এখান থেকে 4 কিলোমিটার। কাকে নিয়ে এসছেন? আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। শুধুমাত্র কাটোয়া নয়, কোচবিহারেও একই ছবি। এসআইআর শুনানির লাইনে 96 বছরের বৃদ্ধ, অসুস্থ অবস্থায় শুনানি কেন্দ্রে বৃদ্ধ। কোচবিহারের দিনহাটার বড় আতিয়া বাড়ির ঘটনা। দুবার স্ট্রোক হয় নিখিল চন্দ্র সরকারের, কিন্তু তা সত্ত্বেও এসআইআর শুনানির লাইনে দেখা গেল 96 বছরের বৃদ্ধকে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, মহকুমা শাসকের তরফ থেকে কি বলা হচ্ছে, যেখানে কমিশন নির্দেশ দিয়েছে তারপরেও কেন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলো? হ্যাঁ দেখো, একেবারেই তারপরেও
কড়া শীতের মধ্যে আজকে তাকে তার বৈধ নথি, সেই নথি নিয়ে এসআইআর শুনানিতে হাজির হয়েছে। এ নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ তার পরিবার পরিজনেরা। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তার পরিবারের পক্ষ থেকে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন যে এইভাবে তো তার পক্ষে আর আসা সম্ভব নয়। যদিও কমিশনের সেখানে যারা আধিকারিক ছিলেন, বিএলওরা ছিলেন, তারা যেটা জানিয়েছেন যে তার কাছে তার বৈধ যে ভোটার কার্ড দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি ভোট দিয়ে আসছেন, সেই ভোটার কার্ড এবং তার রেশন কার্ড, এই দুটো নথি তারা জমা নিয়েছেন এবং তারা যাতে এই যে বৃদ্ধা, সেই বৃদ্ধাকে যাতে আগামীতে কমিশনের এই শুনানিতে হাজিরা দিতে না হয়, প্রয়োজনে তাদের পক্ষ থেকে ওই বৃদ্ধার বাড়িতে যাওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট আশ্বাস মিলেছে বলে ওই বৃদ্ধার পরিবারের তরফে জানানো হয়েছে। বেশ, বাবার নামে নোটিশ আসছে, তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। 2002 সালের নাম কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছুই বুঝলাম। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? সেবার নাম তো 96 বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ হ্যাঁ, এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি। এনার নামে এসেছে। হ্যাঁ, স্ট্রোকে আক্রান্ত, একটু হাঁটলেই হাঁপিয়ে যান, ইনহেলার নিয়েই হাজির এসআইআর শুনানিতে। কেউ আবার ঠিক মতো হাঁটতে পারেন না, তবুও শুনানির জন্য সরকারি দফতরে যেতে হয়েছে। কারণ রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও হিয়ারিংয়ে। এসআইআর শুনানিতে দিকে দিকে হয়রানির অভিযোগ। হুগলির চুঁচুড়ার গৌরী মান্না, বয়স 70 ছুঁই। কয়েক বছর আগে স্ট্রোক হয়, হার্টেরও সমস্যা রয়েছে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট, ভরসা ইনহেলার। এই অবস্থাতেও তাকে যেতে হয়েছে এসআইআর শুনানিতে। বৃদ্ধার পরিবারের দাবি, এসআইআর এর খসড়া তালিকাতে তার নাম রয়েছে, তবুও হিয়ারিং এর জন্য রবিবার ডেকে পাঠানো হয়। যেতে হয় তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অতিরিক্ত জেলা শাসকের দপ্তর। মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে, নাম নেই বলছি, নতুন করে নাম তোলা হলো। 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে, এখন নাম নেই বলছি। চুঁচুড়ার অশীতিপর সুসেন কুমার রায়চৌধুরী 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। বৃদ্ধের দাবি, তার কোমর ভাঙা, হাঁটতে সমস্যা, তা সত্ত্বেও যেতে হয়েছে অতিরিক্ত জেলা শাসকের দপ্তরে এসআইআর শুনানিতে। আমি সরকারি অফিসার। তা এখানে 2002 কি নাম ছিল? নাম নাই তো দেখছি, এখন এই বয়সে আসা তো খুবই মুশকিল। সনকা দাস আগে থাকতেন পূর্ব মেদিনীপুরের তমলুকে, এখন থাকেন পাঁশকুড়ার খিরায়ে। ঠিক মতো হাঁটতে পারেন না। তার দাবি, 2002 সালের ভোটার তালিকায় নামে ভুল রয়েছে, তাই এসআইআর শুনানিতে আসতে হয়েছে প্রায় 1.5 ঘন্টা দূরে তমলুকের এক পঞ্চায়েত অফিসে। আমাদের কাছে এই কাগজগুলো জমা দিতে। হ্যাঁ, আমি তো অসুস্থ, হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া, কি করবো, কিছু করার নেই। মেয়ের বাড়ি চলে গেছে, ছেলে তো মারা গেছে, অসুস্থ অবস্থায় কিছু করার নাই। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার বাসিন্দা বন্দনা মণ্ডল, অন্তঃসত্ত্বা। তার পরিবারের দাবি, রবিবারই ছিল প্রসবের দিন, তিনিও গিয়েছেন শুনানিতে, বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। ওই ভোটার কার্ডের কোনো
কিছু সমস্যা আছে হয়তো। প্রসূতি প্রেগনেন্ট তো আজ ডেট ছিল, আজ হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে, আসছি। পার্ক সার্কাসের বাসিন্দা মুস্তারিন বেগম, বয়স প্রায় 80, ঠিকমতো হাঁটতে পারেন না। রবিবার তাকে ডাকা হয় এসআইআর শুনানিতে। নাতিকে সঙ্গে নিয়ে লেডি ব্রেবন কলেজে যান বৃদ্ধা। हमको 2 नाम था मगर फिर भी बुलाया गया। हम बोला भी कैसे चलेंगे, नहीं सके बाबू, नहीं आइए यहाँ लेके आइए, कागज जमा होगा। रिक्शा में पकड़ के चढ़ाया। নিউজ 18 বাংলা। রাজ্যের নানা প্রান্তে এসআইআর শুনানিতে হয়রানির ছবিটা দেখালাম আপনাদের, আর এবার ছবি দেখাবো ইসলামপুরের শুনানিতে। সেখানেও চরমে ভোগান্তি, ভাঙা পায় এসআইআর শুনানিতে। ইসলামপুরের শুনানিতে চরমে হয়রানি। চঞ্চল রয়েছে টেলিফোন লাইনে। চঞ্চল, কেন এই পরিস্থিতি, যেখানে কমিশন নির্দেশ দিয়েছে বিশেষভাবে সক্ষম, অসুস্থ এবং যারা বৃদ্ধ বৃদ্ধা 85 বছরের ঊর্ধ্বে তাদের জন্য বাড়িতে, সেখানে ভাঙা পায়ে এভাবে আসতে হলো? তবে এখনো পর্যন্ত কিন্তু প্রশাসন সূত্রে, ব্লক প্রশাসন সূত্রে কিন্তু সেই নির্দেশিকা কিন্তু কোনো কিছু হয়নি কমিশনের তরফ থেকে, এমনটা কিন্তু ব্লক প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ভাঙা পায়ে তাকে আজকে আসতে হলো ইসলামপুর ব্লকে। যে মহিলার কথা বলা হচ্ছে নাজমা খাতুন, তার বাড়ি হচ্ছে সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকা, অর্থাৎ সুজালি থেকে এই ইসলামপুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। যে 30 কিলোমিটার টোটো রিজার্ভ করে তাকে আসতে হলো এই ইসলামপুর ব্লক অফিস। এবং সেই ভাঙা পায়ে আজকে তার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে না গিয়ে তাকে হিয়ারিং এর জন্য আসতে হলো। শুধু নাজমা খাতুন নয়, আরো বয়স্ক বৃদ্ধ মানুষ যারা রয়েছে তাদেরও কিন্তু অসুস্থ অবস্থায় ইসলামপুর ব্লক অফিসে আসতে হলো হিয়ারিং এর জন্য। এই যে হয়রানি, এই হয়রানির অভিযোগ তুলছেন এই ভোটাররা। তবে এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো নির্দেশ থেকে আসেনি যে বাড়িতে বসে বা বাড়ির পাশে কোনো ক্যাম্প করা হবে সেটা হিয়ারিং এ, সেরকম কোনো নির্দেশিকা জারি করা হয়নি, এমনটাই কিন্তু ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে। বেশ, হিয়ারিং আছে? বললাম কি অবস্থা আপনার? আমার পা ভেঙে গেছে। হ্যাঁ, পা ভেঙে গেছে। তো এই ভাঙা পায়ে নিয়ে আসতে হলো? হ্যাঁ, হিয়ারিং আছে। তো কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে, টোটো রিজার্ভ করে আনছে, কিরকম করে যাবো উপরে? আমার পা ভেঙে গেছে। ভাঙা পা নিয়ে? হ্যাঁ, খুব কষ্ট হয়। হাঁটতে দাঁড়তে তো পারেন না? না, ধরে নেই। এই ভাঙা পা নিয়ে আসতে হলো? আজকে আমাদের হিয়ারিং আছে। হিয়ারিং আছে? হ্যাঁ। তো কোথা থেকে আসছেন? আমি তেলিবিটা গ্রাম থেকে আসছি। তেলিবাতে? কখন আসছেন? আমি 9টার সময় আসছি। এখানে কষ্ট হচ্ছে আমাকে, আমার শরীর খারাপ, তার জন্য বিপদে আছি, এখানে বলাচ্ছে আমাকে, সেই জন্য আসছি। এখন আগে হিয়ারিং হয়নি। কোনোদিন ভেবেছিলেন যে এই বয়সে হিয়ারিং এ আসতে হবে? না, ভেবিনি, সেটা ভেবিনি। এখন আমাকে ভেবাতে হচ্ছে, সরকারি করছে, আইন কানুন করছে, সেটাতে এখন শরীর খারাপ, তার জন্য আসতে হচ্ছে। শরীর খারাপ তাও আসতে হচ্ছে? হ্যাঁ, তাও আসতে হচ্ছে। টোটাল ইসলামপুর ব্লকের আন্ডারে ইসলামপুর এসির 5000 এবং চোপড়া এসির 500, টোটাল 5500 মতো হিয়ারিং হবে। এখন অবধি আমাদের হিয়ারিং ভেন্যু বিডিও অফিস এবং এসডি অফিসই করা হয়েছে। পরে যদি ইলেকশন কমিশন থেকে কোনো নির্দেশ আসে তাহলে সেরকম আমরা চেষ্টা করবো যদি কিছু করা যায়। তো গোটা রাজ্যে এসআইআর হিয়ারিং শুরু হয়েছে গত শনিবার, কিন্তু বাঁকুড়ায় আজ থেকে শুরু হলো এসআইআর হিয়ারিং। বাঁকুড়ায় হিয়ারিং শুরু হলো আজ। বাঁকুড়ায় নো ম্যাপড ভোটার 25,900। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, আজ থেকে বাঁকুড়ায় শুরু হলো এসআইআর হিয়ারিং। সকাল থেকে লম্বা লাইন আমরা দেখেছি, এখন কি ছবি? এখন হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে এবং বাঁকুড়াতে দুদিন বিলম্ব করে হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে। মূলত যেটা জেলা প্রশাসনের খবর, যে নো ম্যাপ ভোটার রয়েছে প্রায় 25,900। সেক্ষেত্রে প্রতি বিধানসভা ধরা হলে তাহলে 2200 কিছু বেশি গড়ে ভোটারের সংখ্যা পড়ছে এবং এই কম সংখ্যক ভোটার থাকার কারণেই দুদিন বিলম্ব করা হয়েছে। কিন্তু এই বিলম্ব যদি পরবর্তীকালে দেখা যায় যে যখন ভোটাররা লাইন দেবে, লম্বা লাইন পড়ে যাবে, যখন অস্বস্তি হবে মানুষের, তখন কিন্তু যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু প্রশাসনের এই প্রশ্ন চিহ্নে পড়তে হবে যে দুদিন কেন কম ভোটারের, কেন শুনানি দুদিন কম করা হলো। এই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বাঁকুড়ার যেসব যে ভোটার কেন্দ্র রয়েছে, যেখানে ব্লক অফিস দেখা হয়েছে নো ভোটারদের, সেখানে কিন্তু লম্বা লাইন দেখা গেছে এবং সকাল থেকে মানুষজন যে প্রবল শীত উপেক্ষা করে মানুষকে আসতে হয়েছে মোটা জামা কাপড় পরে, এবং কিছু বয়স্ক ভোটারকেও দেখা গেছে যেখানে কিন্তু তাদের এই ভোট গ্রাম থেকে তাদেরকে এই যে ব্লক অফিসে আসতে হচ্ছে, সেটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু। এসআইআর আতঙ্কে বাড়িতেই স্ট্রোকে মৃত্যু। জামাত আলীর নাম নেই 2002 এর তালিকায়।
এসআইআর আতঙ্কে আবারও মৃত্যু, এসআইআর আতঙ্কে বাড়িতে স্ট্রোকে মৃত্যু। সন্তু রয়েছে টেলিফোন লাইনে। সন্তু, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, কি কারণে মৃত্যু? দেখো, আমতা বিধানসভা সাবসিট গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণ গ্রাম, সেখানেই শেখ জামাত আলী বছর 61, তার পরিবারের দাবি যে গতকাল কিন্তু এলাকার যে বিএলও আছে তিনি কিন্তু হিয়ারিং এর জন্য শেখ জামাত আলীকে একটি কাগজ দিয়ে যায় যে গত আগামী 31 ডিসেম্বর তাকে ডাকা হয় হিয়ারিং এর জন্য, কারণ তার 2002 সালে নাম ছিল না, এমনটাই কিন্তু পরিবারের সূত্রে জানা যাচ্ছে। তারপর থেকে কিন্তু কাজে একটা আতঙ্কে ভুগছিলেন, পরিবারের সাথে বারবার কিন্তু টেনশনের কথা বলেছিলেন যে তারপর এই যে হিয়ারিং হচ্ছে সেখানে কি হবে, বারবার জানতে চাইছিলেন পরিবারের কাছে। গতকাল তারপর রাতে তেমন ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি বলে পরিবারের লোকজন জানাচ্ছে। তারপরে কিন্তু ভোর রাতে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয় এবং বাড়িতেই কিন্তু তার পরিবারের লোকজন চিকিৎসককে নিয়ে আসার পর চিকিৎসক কিন্তু মৃত বলে ঘোষণা করেছে। তবে পরিবারের দাবি যে এসআইয়ের যে প্রক্রিয়া চলছে, এসআইয়ের এই আতঙ্কের জন্যই তিনি মারা গিয়েছেন বলে পরিবারের তরফে দাবি করা হচ্ছে। বেশ, আবারও বিএলওর মৃত্যু, এবার বাঁকুড়ার রানীবাঁধে। স্কুল থেকে উদ্ধার বিএলও তথা প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। ক্লাসরুম থেকে মিলেছে সুইসাইড নোট। এদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিএলওর 6 বছরের মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই মেয়ের বেডের পাশে বসেই সারতে হচ্ছে এসআইআর এর কাজ। স্কুল থেকে উদ্ধার বিএলওর দেহ। প্রধান শিক্ষক বিএলও হিসেবে কাজ করছিলেন, নাম হারাধন মণ্ডল। পরিবারের দাবি এসআইআর এর কাজের চাপে তিনি আত্মহত্যা করেছেন। যে ক্লাসরুম থেকে বিএলওর দেহ উদ্ধার সেখান থেকে সুইসাইড নোটও মিলেছে বলে দাবি। তাতে লেখা, বিএলওর কাজের চাপ নিতে পারছি না, বিদায়। বাঁকুড়ার রানীবাঁধের রাজাকাটা এলাকার বাসিন্দা হারাধন মণ্ডল এলাকারই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বিএলওর কাজ করছিলেন। পরিবারের দাবি রবিবার সকাল 9:30 নাগাদ বাড়ি থেকে বের হন হারাধন। বলেন এসআইআর এর শুনানিতে যাচ্ছেন। এর 1 ঘন্টার মধ্যে স্কুলের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবারের দাবি সকাল থেকে এসআইআর এর কাজ নিয়ে চিন্তায় ছিলেন হারাধন। তাই বাড়ি থেকে বেরোনোর পর তাকে ফোন করেন পরিবারের একজন, কিন্তু তিনি ফোন ধরেননি। এতে সন্দেহ বাড়ে, শুরু হয় খোঁজ। শেষমেশ তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্কুলের ক্লাসরুম থেকে। এসআইআর চাপ নিতে পারছে না বাবা, তার জন্য সুইসাইড করে নিয়েছে। প্রচুর চাপ ছিল, কোনো কিছু সাহায্য পাচ্ছে না, কোনো কিছু বলছে যখন অফিসে কোনো নোটিশ নেই, কোনো ট্রেনিং নেই, কিছু নেই। আজ বলছে এই কাজটা করলে হবে, কাল বলছে ওই কাজটাই ভুল। সে তারপরে এবারে বলছে যে আপনি বুঝে করুন, এগুলো সব আপনার সব করতে হচ্ছে, প্রেশার হচ্ছে বিভিন্ন দিক থেকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, এখানকার বিএলও অতনু জানা। তার 6 বছরের মেয়ে অসুস্থ, শুক্রবার থেকে পাঁশকুড়া হাসপাতালে ভর্তি। এদিন অতনুর এসআইআর এর কাজের চাপ, তাই হাসপাতালে মেয়ের বেডের পাশে বসেই এসআইআর এর কাজ সারছেন। এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, যত কঠিন হলেও করতে হচ্ছে। কতদিন হয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনো কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। পাঁশকুড়াতে গিয়েও করতে হচ্ছে। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করব একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটার কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর এই বিএলও হারাধন মণ্ডলের আত্মহত্যায় প্রতিবাদ বাঁকুড়ায়। সরব বিএলও অধিকার রক্ষা কমিটি। গতকাল রানীবাঁধে আত্মঘাতী বিএলও, এসআইআর এর চাপে আত্মঘাতী বলে অভিযোগ। বিএলওদের উপর চাপ কমানোর দাবি, চাপ না কমালে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এসআইআর এর নামে বিএলওদের উপর যে নিদারুণ মানসিক নির্যাতন চলছে এবং তার বলি হিসাবে আজকে 51তম মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, এটা যাতে আর না হয়, তাদেরকে যাতে সুরক্ষিত করা হয়, সেই দাবিতে আমরা এই পথসভা করেছি। ইসিআইয়ের যে ভুল সিদ্ধান্তের ফলে বিএলওদের উপর যে একটা চাপ তৈরি হয়েছে এবং এই চাপের ফলস্বরূপ বিভিন্ন বিএলও কিন্তু আত্মঘাতী হচ্ছে, যাতে করে আগামী দিনে এই ধরনের ঘটনাগুলো আর না ঘটে, তার দাবিতেই আমাদের মূলত আন্দোলন।
চুচুড়া মগরা ব্লক অফিসে ফের শুরু শুনানি। কমিশনের কড়া নির্দেশে ফের শুরু হয়েছে শুনানি। এসআইআর শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএ 2দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি, শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়ার বিধায়ক। সোমনাথ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথ, কখন শুরু হলো আবার এসআইআর শুনানি? হ্যাঁ দেখো, প্রায় এখন 1 ঘন্টা আগে প্রায় শুরু হয়েছে। 1 ঘন্টার আগে 1টা থেকে শুরু হয়েছে এই শুনানি। কেন এই মানবিকের দিকে চিন্তা ভাবনা করে বিধায়ক নিচে নেমে আসে এবং যে দীর্ঘক্ষণ অনেকক্ষণ লাইনে বয়স্ক মানুষরা এবং যারা দূর দূরান্ত থেকে এসছে তারা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন, সেই কারণে মানবিক দিকে চিন্তা ভাবনা করেই সেখান থেকে বিধায়ক বেরিয়ে যায় এবং শুনানি আজকের দিনে শুরু করতে বলেন। কিন্তু আগামী দিন বিডিওকে সেটা বলে দিয়ে যান যে বিএলএ যে যাদের ঢুকতে দেওয়া হচ্ছে না গেটের ভেতরে, তাদের যেন ঢুকতে দেওয়া হয় এবং কি কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না সেটা একটা লিখিত আকারে দেওয়া হয়। যদি না দেয় আগামী দিন আবার এই হিয়ারিং বন্ধ রাখবেন, এটাও হুঁশিয়ারি দিয়ে যান। ঠিক কি হয়েছিল আজ? বেশ, এসআইআর শুনানি বন্ধ করেন বিধায়ক। বিএলএ 2দের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি, শুনানি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন বিধায়ক। হ্যাঁ এসডিও সাহেব, আপনার কাছেও আসছি। আমি ভিডিও দিয়ে শুরু করেছি। আমার বিএলও 2রা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিএলও 2রা থাকবে ভেতরে হিয়ারিং এ, আর যদি আপনারা থাকতে না দেন আমাদের লিখিত দিতে হবে। হ্যাঁ বিএলও 2 দেখুন, আমরা যখন ক্যান্ডিডেট হই তখন আমাদের এজেন্টরা তো বুথে থাকে, তাই ক্যান্ডিডেট হলে এজেন্টরা যদি বুথে থাকতে পারে তাহলে আমাদের এজেন্টরা হিয়ারিং এ কেন থাকবে না? এসডিও সাহেব দেখুন, আপনার সাথে আমাদের মধুর সম্পর্ক, কিন্তু দলের বাইরে আমি যেতে পারবো না। হয় আপনাকে লিখে দিতে হবে বিএলও 2রা থাকবে না, আইদার বিএলও 2রা থাকবে। দুটো যে কোনো একটা পথ নিতে হবে। বিএলও 2রা থাকবে না যদি আপনাকে বলেন তাহলে আমাকে লিখে দিতে হবে বিএলও 2রা থাকবে না, আমি চলে যাব। হ্যাঁ, আর এই যে হিয়ারিং এ এলোমেলো ডাকা হচ্ছে, এগুলোও তো ঠিক হচ্ছে না। যাদের পাসপোর্ট আছে, সমস্ত ডকুমেন্ট আছে, 30-40 বছর ধরে আছে, তাদের হিয়ারিং এ কেন ডাকছেন? না ম্যাপিং আছে, 2002 নাম আছে, তাদেরও ডাকছেন না। রোলটা তো তৈরি করেন আপনারাই। এসডিও সাহেব ডাকবেন কেন? আমার কথা হচ্ছে মানুষকে হ্যারাস করবেন কেন? না এটা চলবে না। আপনি ভিডিওর সাথে কথা বলুন। আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে। যাকে তাকে যে কোনো অবস্থায় হিয়ারিং করে দেওয়া হচ্ছে। যারা সরকারি কর্মচারী, দীর্ঘদিন সরকারি কাজ করেছেন, রিটায়ার হয়েছেন, পেনশন হোল্ডার, তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। যারা 2002 ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। এটা একটা চরম অব্যবস্থা। যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে, হিয়ারিং হবে, বাদ হবে নাম। একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না। শুধু চুচুড়ায় নয়, আরো 2 বিধানসভা এলাকায় হিয়ারিং চুচুড়া মগরা ব্লক অফিসে। শুনানি বন্ধ হওয়ায় ভোটারদের হয়রানি চরমে। 2002 নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে। এটাই হচ্ছে প্রতিবাদী। এই যে মানুষটা এসছে, দেখুন হাঁটতে পারে না, সেই মানুষটা এসছে দেখুন। এদের জন্যই বলা, একটু আপনাদের তো কোঅপারেট করতে হবে আমাদের সঙ্গে। একটা কথা বলছি, শুনুন। বলছি বিষয় হচ্ছে যে 2002 যাদের নাম আছে তাদেরও টাকা হচ্ছে, যাদের এবং ধরুন অনেক লোকেদের যাদের অথেন্টিক ডকুমেন্টেশন আছে, তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে নাম বাদ দেওয়ার জন্য। সেটা কি চান আপনারা? কি সেটা চান যে নামটা বাদ দেওয়া? আপনাদের কথাটা গিয়ে বলছি, মানুষ এতক্ষণ ঠিক আছে, বন্ধ করো।
কমিশন শুরু করলো হিয়ারিং, কিন্তু কমিশনের হুঁশিয়ারির পরও অনড় অসিত। বিএলএ ঢুকতে না দিলে কাল ফের বন্ধ শুনানি, ফের শুনানি বন্ধের হুঁশিয়ারি বিধায়ক অসিত মজুমদারের। আমরা চাইছি স্পেসিফিক আইন দেখান, বিএলও টুরা থাকতে পারবে না, এরা দেখাতে পারছে না। যে বৃদ্ধ মানুষগুলোকে অন্যায়ভাবে নোটিশ করা হয়েছে তাদের কথা ভেবে কিছু সময়ের জন্য আমরা ছেড়েছি, এবং বিএলও টুরা না ঢুকলে কালকে থেকে আবার বন্ধ। বিএলএ 2 শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়ার দাবি, এসআইআর শুনানি বন্ধ করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুনানিতে বাধা দিলে এফআইআর এর দাবি শুভেন্দুর। শুনানিতে কেন্দ্রীয় বাহিনীর দাবি বিরোধী দলনেতা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে বিএলএ 2 থাকতে দিতে হবে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। শুনানি বন্ধ হলে এবার কেন্দ্রীয় বাহিনীর দাবি শুভেন্দু অধিকারী। একই সঙ্গে এফআইআর করারও দাবি তুলেছেন তিনি।